গুড মর্নিং টু অল। আজকে আমাদের যাত্রা শুরু হলো নুব্রা ভ্যালি থেকে। আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু আজকের গন্তব্যটা শুধুই একটা দর্শনীয় স্থান না, এটি এমন একটি জায়গা যার সৌন্দর্য কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে, আর যার সাথে জড়িয়ে আছে বলিউডের অন্যতম আইকনিক সিনেমার এক স্মৃতি। আচ্ছা, তোমরা কি আন্দাজ করতে পারছো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকের পুরো পথটাই আমাদের যেতে হবে শায়ক নদীর পাশ দিয়ে। এই রুটটিকে লাদাখের অন্যতম চ্যালেঞ্জিং ও অ্যাডভেঞ্চারাস রুট বলা হয়। বেশিরভাগ অংশই অফরোড, বড় বড় পাথর, নুড়ি, ধুলোময় ও অসমান রাস্তা, আর কখনো নদীর একেবারে পাশ দিয়ে ঘেঁষে এগিয়ে চলা সরু ট্র্যাক। তাই আমাদের ড্রাইভার আলী ভাই আগে থেকেই পরামর্শ দিলেন পিলিয়নরা যেন আজকে নিরাপত্তার জন্য ব্যাকআপ ভেহিকেলে চলে যায়। সত্যি বলতে বাইক ছেড়ে গাড়িতে উঠতে একেবারেই মন চাইছিল না, কিন্তু পাহাড়ে আমাদের একটা জিনিস খুব ভালোভাবে শেখায়, এখানে আবেগের চেয়ে নিরাপত্তার মূল্য অনেক বেশি। তাই মনকে বুঝিয়ে গাড়িতেই রওনা দিলাম। কিছুটা এগিয়ে 11 থেকে 12 কিলোমিটার পর পৌঁছে গেলাম শায়ক রিভার ভিউ পয়েন্টে। বেশ কিছুক্ষণ ছবি ভিডিও তুললাম আর নীরবে দাঁড়িয়ে সেই সৌন্দর্যকে উপভোগ করলাম। তারপরে আবার যাত্রা শুরু আগামের পথে। আগামের দিকেই এগোতে শুরু হলো প্রথম বড় অফরোডের সেকশন। রাস্তার অবস্থা দেখেই বুঝে গেলাম সামনে আমাদের জন্য ঠিক কী অপেক্ষা করছে। কোথাও বিশাল পাথর, কোথাও বা আলগা নুড়ি, আবার কোথাও ধুলোর মেঘ। মাঝে মাঝে রাস্তা আর শুকনো নদীর বেডের মধ্যে পার্থক্য করাটাই কঠিন হয়ে যাচ্ছিল। প্রতিটি কিলোমিটার ছিল যেন এক নতুন চ্যালেঞ্জ। প্রায় 40 কিলোমিটার ড্রাইভ করে আমরা পৌঁছে গেলাম আগামে। এখানে একটু গরম চা আর হালকা কিছু স্ন্যাক্স খেয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম, কারণ এরপরেই ছিল আসল জার্নি। আগামের পর থেকে রাস্তা বলতে প্রায় কিছুই নেই, শুধু বিশাল নুড়ি, বড় বড় পাথর আর শুকনো নদীর বেডের মতো অসমান ট্র্যাক। গাড়ি খুব ধীরে, অত্যন্ত সতর্কতার সাথে এগোচ্ছিল। এখানে সামান্য একটি ভুল বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এই জায়গায় এসে আলী ভাইয়ের অভিজ্ঞতার সত্যিকারের পরিচয় পেলাম। অসাধারণ ধৈর্য আর নিখুঁত ড্রাইভিংয়ের জন্য আমরা নিরাপদে এই কঠিন পথ অতিক্রম করতে পেরেছি। আলী ভাইকে সত্যি আন্তরিকভাবে ধন্যবাদ। Used to chase things that were run from me. Now I sit still, let the peace come free. Paint a verse in the sky with a loose leaf. While the moon do a dance with a soft oak tree. এতদিন পর্যন্ত আমরা যেরকম রাস্তা পেয়েছিলাম এটি তার থেকে অনেক বেশি অফরোড। এখন সত্যি মনে হচ্ছে গাড়িতে আসার ডিসিশনটা আমরা ঠিকই নিয়েছিলাম, কারণ এই রকম অফরোড রাস্তার মধ্যে পিলিয়ন সমেত চালাতে আমাদের খুবই অসুবিধা হতো। I've been good, I've been gone, I've been lost in the loops. Got a hoodie and some headphones, walking with truths. Ain't no answers in the feed, just noise and flex. But I found God once in a vinyl set. Talk slow when I speak, let the moment stretch. Learn peace ain't found, it's a thing you protect. ফাইনালি প্রচণ্ড অফরোড শেষ করে আমরা একটু ভালো রাস্তা দেখতে পেলাম, আর ভালো রাস্তা পেয়েই গাড়ির স্পিড বাড়লো আর আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট স্টপেজের উদ্দেশ্যে। প্রায় 2:30 নাগাদ পৌঁছে গেলাম দুর্বুকের পাদামচেন রেস্টুরেন্টে। এত বেশি খিদে পেয়েছিল আর বাইরে হালকা তুষারপাতও হচ্ছিল, তাই ঠিকমতো ভিডিও করার চান্স আমরা পাইনি। তাড়াতাড়ি খাবার শেষ করেই আমাদের আবার যাত্রা শুরু করতে হলো, কারণ আজকের শেষ গন্তব্য পৌঁছাতে হবে সূর্য ডোবার আগেই। পাহাড়ের সৌন্দর্য দিনের আলোতেই সবথেকে বেশি প্রাণবন্ত। পর আমরা পৌঁছে গেলাম টাংস্টে পেট্রোল পাম্পে। এখানেই গাড়ি আর বাইকের ট্যাঙ্ক পুরোপুরি ভর্তি করে নিলাম, কারণ এরপরে অনেকটা পথ আর সেরকম কোনো ফুয়েল স্টেশনও নেই। এখানে জেরিকেনে করে কিন্তু ফুয়েল ভরতে দিচ্ছিল না। সব প্রস্তুতি শেষ করে আবার রওনা দিলাম সামনের গন্তব্যের দিকে।
এতক্ষণে আশা করি তোমরা বুঝেই গেছো আজকে আমাদের গন্তব্যটা ঠিক কোথায়। হ্যাঁ, আমাদের আজকে স্বপ্নের গন্তব্য হলো প্যাংগং, সেই বিখ্যাত লেক যেখানে শুটিং হয়েছিল বলিউডের এক নামী সিনেমা 3 ইডিয়টসের লাস্ট সিন। প্রথমবার দূর থেকে যখন প্যাংগংয়ের নীল জল চোখে পড়ল, সত্যি বলতে সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে অসংখ্য নীল রং মিশিয়ে এক বিশাল ক্যানভাস এঁকেছে। ছবিতে যতবার দেখেছি, বাস্তবে তার সৌন্দর্য 1000 গুণ বেশি। ক্যামেরায় এই সৌন্দর্য ঠিক ধরতে পারবে না, বাকিটা শুধু ভিতর থেকে অনুভব করতে হবে। প্যাংগং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4225 মিটার উচ্চতায় অবস্থিত। প্রায় 134 কিলোমিটার দীর্ঘ এই লেকের বেশিরভাগটাই তিব্বতে, বাকি অংশ ভারতের লাদাখে। এই লেকের সবথেকে অবাক করা বিষয় হলো দিনের বিভিন্ন সময় সূর্যের আলোর পরিবর্তনের সাথে এর রঙও বদলায়, কখনো গাঢ় নীল, কখনো ফিরোজা, আবার কখনো সবুজাভ নীল। প্রতিটি মুহূর্ত যেন এক নতুন প্যাংগং। এখানে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, কিন্তু আলী ভাই আমাদের এমন একটি জায়গায় নিয়ে গেলেন যেখানে পর্যটকের ভিড় অনেকটাই কম, ফলে আমরা শান্ত পরিবেশে প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করার অনেকটা সময় পেলাম। এই নীরবতাটাই প্যাংগংকে আরও বেশি সুন্দর করে তোলে। সত্যি বলতে জীবনে অনেক সুন্দর জায়গা দেখেছি, কিন্তু প্যাংগং এটা একটা লেক না, এটা একটা অনুভূতি। চারিদিকে বিশাল পাহাড়, সামনে কাঁচের মতো স্বচ্ছ নীল জল, চারপাশে এক অদ্ভুত নীরবতা। সেই নীরবতার শব্দ দিয়ে শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়। সেই মনে হচ্ছিল যদি আমাদের সময়টা এখানেই থেমে যেত। অনেকক্ষণ এই স্বপ্নের জায়গাটাই কাটিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের আজকে থাকার জায়গা মেরাক ভিলেজে। প্যাংগং লেকের শেষের দিকে অন্যতম একটি শান্ত ও সুন্দর গ্রাম এটি। মূল পর্যটন এলাকার তুলনায় এখানে ভিড় অনেক কম, তাই যারা প্রকৃতির একেবারে কাছাকাছি বা নিরিবিলি পরিবেশে থাকতে চান তাদের জন্য মেরাক নিঃসন্দেহে একটা অসাধারণ জায়গা। আজকে আমাদের হোমস্টে ছিল মার্জি হোমস্টে, যেখানে জনপ্রতি পড়েছিল 1300 টাকা। এখানে গরম জলেরও ব্যবস্থা ছিল, ঘরগুলোও ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর জানালা খুললেই দেখা যাচ্ছিল প্যাংগং আর চারপাশের পাহাড়। হোমস্টের ওনারের আতিথেয়তা ও আন্তরিকতা আরও বেশি আপন করে নিয়েছিল আমাদের। আপনারা যদি কখনো প্যাংগং ভ্রমণ করেন তাহলে এই হোমস্টেটিতে অবশ্যই থাকবেন। এর সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকের মতো এখানে বিদায়, পরবর্তীতে আবার দেখা হচ্ছে।